টুকিটাকি কিছু জিনিস কেনার থাকায় সেদিন বিকেলবেলা আমরা মার্কেটের দিকে বেরিয়ে যাই। আর সেদিন ওয়েদার ছিল অসম্ভব সুন্দর। তো মার্কেটে গিয়ে প্রথমে আমরা কয়েকটা দোকান ঘুরে নিই, আর আমার কিছু টুকিটাকি জিনিস নেওয়ার থাকে। তো সেটা নিয়ে আমি একটা দাদার দোকানে যাই, যে দাদার দোকান থেকে প্রায়ই আমি শাড়ি কিনে থাকি। আর সেখান থেকে কাজ সেরেই আমি একটা কসমেটিক্সের দোকানে যাই এবং নিজের কিছু টুকিটাকি জিনিস কিনি, সাথে একটা পারফিউমও নিই। ওখান থেকে বেরিয়ে এমন একটা জিনিস দেখি, স্পেশালি গরমকালে, যেটা দেখলে লোভই সামলানো যায় না। তারপর হাতে খানিকটা সময় থাকায় আমরা সবাই মিলে বেরিয়ে যাই আমার বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়িতে সবার প্রথম ঢুকেই আমি ছাদে গিয়ে এই ক্লিপটা নিই, আর আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল। দেন ঘরে ঢুকতেই আমি একটা জিনিসের গন্ধ পাই, আর রান্নাঘরে গিয়ে দেখি মা আমাদের সবার জন্য লুচি বানাচ্ছে। কোনো কাজ না থাকায় আমি মার ঘরে যত ইনডোর প্ল্যান্ট আছে সবগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এর মধ্যেই বাইরে বেরিয়ে দেখি অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা একটু থেমে যাওয়ার পরে আকাশটা যেন আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু ঠিক তারপরেই আরও মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর তারপর ঘরে এসে দেখি মা চানা রেডি করছে, যেটা অলমোস্ট রেডি। আর একটা কড়াইয়ে পনির ছিল, পনিরও অলমোস্ট রেডি। আর ওয়েদার খারাপ থাকার কারণে মা তারপরেই আমাদেরকে খেতে দিয়ে দেয়। আর ঠিক তারপরেই আমরা বেরিয়ে আসি, আর বাইরে তো অঝরে বৃষ্টি হচ্ছিল। বাড়িতে আসার পর কারেন্টও ছিল না, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর এখানে ঘরে ঢুকে দেখি তো একজন বিন্দাস ঘুমাচ্ছে ওয়েদারের মজা নিতে নিতে। আর তখন প্রায় মোটামুটি 11:30 মতো বাজে। তখনও আমাদের এখানে কারেন্ট আসেনি, আর বাইরে অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সবার পেট ভর্তি থাকায় রাতে আর রাতের খাবার খাওয়া হয়নি। শুধু আমি আর বর নিজেদের জন্য নুডলস বানিয়ে খেয়ে নিই। কিছুক্ষণ বাদে কারেন্টও চলে আসে, আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টিও অনেকটা কমে গেছে। আর সেদিন একটা আইসক্রিমও আনা হয়েছিল। দেন কারেন্ট আসার পর সবাই মিলে সেই আইসক্রিমটা খেয়ে নিই। আর আজকের দিনটা এভাবেই কাটে আমার।